সৌদি সরকারের পক্ষ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তাকে অনুমতি দেওয়া হয়েছিল, তিনি যখনই কাবাতে যাবেন একদম মূল কাবার ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করবে। আর একটু জোরে বলেন। সেই কোরআনের পাখি মারা গিয়েছে, শুনছেন তো? শুনছেন তো? আপনারা এটাও শুনেছেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থার থার। আল্লাহু আকবার। 13 বছর জেলখানায় ছিল, তিনি মরে নাই, তাকে শহীদ করা হয়েছে। জ্ঞানী যারা বুঝে তারা ইশারায়। তবে হ্যাঁ, একদিন না হয় একদিন আল্লাহর এই জমিনে ইসলাম বিরোধীদের বিচার হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সকল আলেমদেরকে ভালোবাসার দরকার। জবান খুলে বলেন তো, আছে না নাই? আমার দেশের অবস্থাও যে ভালো তা কিন্তু নয়, গোটা পৃথিবীর করুণ অবস্থা। কি বলবো, কিছু কিছু কথা এ পর্যন্ত আসে, বের করব, বের করতে পারি না, গিলে খেতে হয়, হজম করতে হয়। তবে হ্যাঁ, আমাদের বিশ্বাস আজ না হয় কাল গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। বলেন না ইনশাআল্লাহ। আর তখন গোটা পৃথিবীতে কোরআনের হক কথা বলা হবে, জালিমরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি যুবকদেরকে বলবো, যুবক আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে মনে রাখবেন, ইসলামের পক্ষে যারা এই কথা বলবে তাদেরকে বিজয় দান করবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? তার বাস্তব প্রমাণ আমি সূরা ফিল থেকে আপনাদেরকে তাফসীরের আলোকে, তাফসীর বোঝেন তো? তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ? তাফসীরের আলোকে বুঝায় দেব। তবে তাফসীর করতে গেলে কিছু হক কথা চলে আসবে, আর এই হক কথা বলতেই হবে। কারণ ওই যে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি একটা কথা বারবার বলেছিলেন। সেই বক্তব্যটা কি জানেন? তিনি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। বলেন আল্লাহু আকবার। এ ভাই, কাকে ভয় করবেন রে ভাই? কাকে ভয় করবেন? কাউরে ভয় করিয়ে না, একমাত্র আল্লাহ ছাড়া। মৃত্যু তো হবেই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ যেন মৃত্যুটা শহীদের কাতারে কবুল করে। শহীদের থেকে উত্তম কোনো মৃত্যু হতে পারে? আল্লাহ যেন শহীদের কাতারে কবুল করে। জোরে বলেন না আমিন। হকের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। হক আছে যেখানে, বিশ্ব নবীর ভালোবাসা যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, নারায়ে তাকবীর। এত আস্তে বললে তো হবে না, যুবকের মতো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলোচনা চলবে তো? আচ্ছা, যারা কাবা ঘর গিয়েছেন দেখেছেন, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন, আমি এবার আমার মাকে নিয়ে গিয়েছিলাম। এবং আপনাদের এলাকায় এসেছিলেন মাওলানা সামিউল ইসলাম ফারুকী। আসছেন? এখানে আসছিলেন? আমার স্নেহস্পদ ছোট ভাই, তো সেও গিয়েছিল আমার সাথে, আমার মাও গিয়েছিলেন। তো আমরা যাওয়ার পরে কাবাঘর যখন তাওয়াফ করতেছি, তখন আমার মা ওই কাবাঘর তাওয়াফ করার সময় 6 চক্করে গিয়ে বলতেছে, বাবা একটু দাঁড়াও, মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আছি। এই কথা বলে উনি চলে গেছে। ওনার আবেগ আর মানে নেই, উনি চলে গেছে হজরে আসওয়াদ চুমু খাওয়ার জন্য। কিছুক্ষণ পর আসি, দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পর এসে বলতেছে, বাবা আমি সফল। কি মা? বলছে আমি হজরে আসওয়াদ চুমু খেয়ে আসছি। ওটা কিন্তু সবাই খাইতে পারে না, বিশেষ করে মহিলাদের জন্য খাওয়া আরো কঠিন। কথা বোঝেন নাই মনে হয়? হজরে আসওয়াদ কি পাথর? জান্নাতি পাথর। বলেন না কি পাথর? আচ্ছা, আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই জান্নাতি পাথর এই 2টা ঠোঁট দিয়ে একটা বার চুমু খাবো, সবার মনে আশা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দান করো। একটু জোরে বলেন আমিন। যখন এই কথা বলছে, আমার আর মন মানে না। 7 চক্কর শেষ করলাম। 7 চক্কর শেষ করার পরে সামিউল ইসলাম ফারুকী বলতেছে, ভাইজান আমার সাথে আসেন। উনি রুকনি ইয়ামিনী ধরে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। আমি বললাম যে তুমি রুকনি ইয়ামিনী ধরে আস্তে আস্তে, আমি সোজায় গিয়ে তাড়াতাড়ি খেয়ে চলে আসবো। তা আমি সোজায় গেছি,
যা এমন ধাক্কা খাইতেছি পারি না, 4 বার ঘুরে আসছি। আর দেখি অলরেডি হজরে আসওয়াদের কাছে চলে গেছে। রুকনি ইয়ামিনী ধরে 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 আস্তে আস্তে হজরে আসওয়াদের কাছে চলে আসছে। তো তিনি আলহামদুলিল্লাহ চুমুখে আসছে। আমি অনেক কষ্ট করে 4 বার যখন ফেল মারলাম, আবার 5ম বারের বেলা আবার রুকনি ইয়ামিনের দিকে গিয়ে আস্তে 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 ধরে এসে আমিও হজরে আসওয়াদ চুমু খাইলাম। আল্লাহ তৌফিক দিয়েছে। হজরে আসওয়াদ চুমু খাওয়ার পরে পড়ে গেলাম। আমি যে উঠবো আর উঠতে পারতেছি না। আমার এই যে মাথাটা হজরে আসওয়াদ জান্নাতি পাথরের উপরে পড়ে আছে। কিছুক্ষণ পরে পুলিশটা আমাকে হেল্প করে ডান হাতটা টেনে আমাকে উঠালো। আফ্রিকান নাইজেরিয়ান একজন বিশাল বড় একজন লোক, আফ্রিকান ব্যক্তি, ও আমার হাতটা ধরে এক টান দিয়ে বের করে নিয়ে আসছে। বলেন আল্লাহু আকবার। আমি এই কথাটা এই জন্য বলতেছি, যখন হজরে আসওয়াদ চুমু খাওয়া শেষ, এবার কি করলাম, কাবা ঘরের গিলাফটা এইভাবে ধরেছি। কাবার গিলাফ ধরে দোয়া করতেছি, কারণ রসুল বলেছেন কেউ যদি কাবার গিলাফ ধরে দোয়া করে আল্লাহ তার মনের নেক চাওয়া কবুল করে নেন। আর একটু জোরে বলেন। তা মাওলানা সামিউল ইসলাম ফারুকী একদিকে, আমি একদিকে, একদম কাবা ঘরের যে মেইন দরজাটা আছে ওই দরজার মধ্যে 2 জনে এরকম করে ধরে লটকে আছি। তা আমার ওপরে শত শত মানুষ, ডানে বামে সামনে পিছনে হাজার হাজার মানুষ কাবা ঘর এরকম করে ধরতেছে। কারণ কাবা ঘর এমন একটি ঘর। কাবা ঘর কার ঘর? কার ঘর? আল্লাহ। সবাই কাবার গিলাফ ধরে বারবার একটা দোয়া পড়তেছে। যেই শব্দটা শুনে আমি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারিনি। সবাই কাবার গিলাফ ধরে, আফ্রিকান মুসলমান, নাইজেরিয়ান, ইন্দোনেশিয়া, এরপরে সোমালিয়া, বসনিয়া, বিভিন্ন দেশের মুসলমানেরা সেখানে হজে আসছে। সবার জবানে একটাই শব্দ, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিল্লাচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কারণ ফিলিস্তিনের আল আকসা মসজিদ সেই মসজিদ যেই মসজিদে আমার রসুল ইমামতি করেছে, যেই মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছে। হযরত ইব্রাহিম পয়গম্বর ওই মসজিদের পাশে শুয়ে আছে। হযরত মুসা পয়গম্বর সহ অসংখ্য নবী রাসূল পয়গম্বর সেখানে শুয়ে আছেন। যে মসজিদের কথা আল্লাহ তাআলা বনি ইসরাইল সূরা বনি ইসরাইলের মধ্যে উল্লেখ করেছেন। বলেন না আল্লাহু আকবার। ওই মসজিদ ছিল মুসলমানদের প্রথম কিবলা। জোরে বলেন কি কিবলা? প্রথম কিবলা। বলেন না আল্লাহু আকবার। কারণ এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিছুদিন আগে আল আকসা মসজিদের সাবেক ইমাম শায়েখ ইউসুফ তিনিও ইসরায়েলি বোমা হামলায় শহীদ হয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদের উচ্চ মাকাম দান করুন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরা ফিল তেলাওয়াত করেছি কেন জানেন? আজকের কি সিচুয়েশন, কি পরিবেশ, কি পরিস্থিতি, এটা কিন্তু সবার জানা আছে। জানা আছে না নাই? আছে। আজকের দিনটাতে কিন্তু সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কেন হচ্ছে? আগেই বলতেছি, কিছু কিছু কথা আছে বলার মতো না, ইশারায় বুঝে নিতে হবে। ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। হিকমত অবলম্বন করে বলতেছি, সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই জন্য সূরা ফিল তেলাওয়াত করেছি। আজকের এই 2022 সালে 22শে জানুয়ারি, আজকে যেন আমার আলোচনাটা ইতিহাস হয়ে থাকে। একটু হৃদয়ে লাগবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল নাজিল করেছে। সূরা ফিলের মধ্যে কি আলোচনা জানেন? সূরা ফিলের এতটুকুন শিক্ষা, আল্লাহ তাআলা কাবা ঘরকে রক্ষা করেছিলেন। ওই আল্লাহ জবান খুলে বলেন তো আজও আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহ কিন্তু আজও আছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নাই। যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলবে, আজ না হয় কাল, 2 দিন পর হলেও আল্লাহ পাক ইসলাম ওয়ালাদেরকেই বিজয় দান করবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। ইসলামের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? পবিত্র কোরআন আল কারিমে মোট 114টি সূরা আছে। একটু জবান খুলে বলেন তো কতটি সূরা? 114টি সূরা রয়েছে। তন্মধ্যে 105 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ফিল।
বলেন তো সূরাটার নাম কি? সবাই কিন্তু বলতে হবে সূরাতুল ফিল। আগেই বলছি আজকের এই এখনো কিন্তু 22শে জানুয়ারি আছে, এই আলোচনাটা যেন সাক্ষী হয়ে থাকে, বলেন না ইনশাআল্লাহ। আপনাদেরকে আল্লাহ পাকই সান্ত্বনা দিচ্ছে, বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল ফিল মোট আয়াত 5। মোট আয়াত কত? 5। রুকু সংখ্যা 1টি। জবান খুলে বলেন রুকু সংখ্যা কতটি? মোট আয়াত কতটি? সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাটা যেখানে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই জায়গাটা আমাকে সচক্ষে দেখার তৌফিক দান করেছে। আমি দেখে এসেছি যেখানে সূরা ফিল নাজিল হয়েছে, বলেন না আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে। যেই স্পটে, যেই জায়গায় নাজিল হয়েছে ওই স্পটটা আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দান করেছেন, বলবেন না আলহামদুলিল্লাহ। আসেন তো সূরা ফিল কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, সূরা ফিল থেকে আমাদের শিক্ষাটা কি, কি শিক্ষা নিতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জানার তৌফিক দান করুন। আপনাদের কাছ থেকে জানার জন্য বলছি, বলেন তো পবিত্র কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? সবাই কিন্তু বলেন 105। মোট আয়াত কত? 5। মোট রুকু সংখ্যা কত? 1। সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনা? মক্কায়। আসেন আমরা সর্বপ্রথম সূরাটার অর্থ জেনে নেই। যারা পারেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলেন? হস্তি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কি রূপ আচরণ করেছিলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তিনি বলতে কে? আল্লাহ। কথা বুঝে বলেন, তিনি বলতে কে? আল্লাহ। তাদের চক্রান্ত বলতে কারা জানেন? কাফের মুশরিকরা। তাদের কি চক্রান্ত ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যিনি প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। কি পাখি? ঝাঁকে ঝাঁকে পাখি। ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। জবান খুলে বলেন তো তিনি কি? যেই পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে ছিল দুইটা কঙ্কর। আল্লাহ তাআলা বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। যে কঙ্করগুলো দিয়ে কাফির মুশরিকদের উপরে নিক্ষেপ করা শুরু করে দিয়েছিল, আল্লাহ তাআলা এক এক করে সকলকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। ফাজাআলাহুম কাআসফিম মাআকুল। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কম্পিত শস্য পাতার ন্যায় করে দিলেন। চিৎকার দিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওই আল্লাহ আজও আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলতে হবে, আছে না নাই? সূরাটার নাম জানো কি? সূরাতুল ফিল। মনে আছে সূরাটার নাম কি? সূরাতুল ফিল। জবান খুলে বলেন তো ফিল অর্থ কি? হাতি। মাশাআল্লাহ। ফিল অর্থ কি? হাতি। এবার একটু যুবকের মতো বলেন তো, হাতি ছোট না বড়? কত বড়? কত বড়? বিশাল বড়। বলেন না কত বড়? ও কি ছোট নাকি? হাতি কি আপনাদের এলাকায় আছে? আছে এই এলাকায়? বিশাল ব্যাপার। এখানে না থাকলেও পাশে জঙ্গলে আছে। এবার ঠিক আছে তো? আমি তো ভাই বুঝি, একটু 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 হলো তো বুঝি। পাশে জঙ্গলে আছে। অবশ্য আমার এলাকায় হাতি নেই। কিছুদিন আগে আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমার বাংলাদেশে, তো আমাকে বলতেছে, হুজুর সামনে হাতি। কিসের হাতি? আমি একটু ঝিমাচ্ছিলাম, চোখ বন্ধ করি, কারণ আমরা তো বক্তারা রাতের বেলা মাহফিল করি, রাত জার্নি করতে হয়, কষ্ট করতে হয়। আমাদের কষ্ট তো সহজে কেউ বোঝে না। কথা বোঝেন নাই মনে হয়?
আপনারা তো খালি দেখেন যে এই 10টায় আসলো 12টা পর্যন্ত বক্তব্য দিলে চলে গেল, বাস। না, এই যে সারা রাত জার্নি করতে হয় যাইতে, এই যে আমি এখান থেকে বের হয়ে আমার মাতৃভূমি দেশের উদ্দেশ্যে রওনা দেব, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আগামীকালকে আল্লাহ যদি চাহে তো দেশে গিয়ে প্রোগ্রাম করব। এই যে এখান থেকে স্টেজ থেকে নেমেই চলে যাচ্ছি। তো এই যে আমাদের জার্নি, তো আমি ঘুমাচ্ছিলাম, তো আমাকে বলছে হুজুর সামনে হাতি। তো সত্যি দেখি সামনে হাতি, তো হাতির উপরে একজন বসে আছে। মানে আমাদের দেশে হাতির উপরে একজন বসে থেকে রাস্তায় রাস্তায় টাকা কালেকশন করে, মানে চাঁদা নেয়। কথা বোঝেন নাই মনে হয়? বোঝা যায় কি? আপনাদের এলাকায় কি এরকম সিস্টেম আছে? নাই। আমাদের এলাকায় মাঝে মাঝে হাতি এলাকার দেখা চাঁদা কালেকশন। তো গাড়ি ব্রেক দিছে, তা আমি বললাম 50 টাকা দিয়ে। তো 50 টাকা বের করে ড্রাইভার দিছে, হাতির সুর এগিয়ে দেয়, ট্রেনিং দেওয়া আছে হাতিকে। হাতির সুরের মধ্যে 50 টাকা দেয়, নেয় না। দেখেন কি চালাক, কথা বুঝে নাই মনে হয়? আচ্ছা, তা আমি বললাম যদি 50 টাকা না নেয় তো 100 টাকা দাও। তো 100 টাকা বের করে দিচ্ছে। হাতির উপরে যে লোকটা বসে আছে, ও যে কি সেরা দেয় আমি তো জানি না, আর হাতিও বোঝে। হ্যাঁ, দেখি 100 টাকাও নেয় না। দেখছে হুজুরের গাড়ি খুব ভালো, আর হুজুরের চেহারাও তো খারাপ না, কথা বুঝছেন তো? আচ্ছা, তা হাতিও তো বোঝে, মানে হাতিকে ট্রেনিং দেওয়া হয়েছে এইভাবে। তা আমি বের হয়ে কি করলাম, 200 টাকা দিচ্ছি। আমার আবার ভয়ও লাগে, কথা বুঝছেন, কারণ হাতি সুদ ধরে যদি একবার টান দেয় তাহলে তো শেষ। তা আমি 200 টাকা ভয় করে দিচ্ছি, দেখি 200 টাকাও নেয় না। তখন হাতির উপর যে লোকটা বসে আছে, আমি ওরা কি ব্যাপার চাঁদা কালেকশন করতে সেইভাবে খুশি হ্যাঁ যা দিছি নাও। যখন একটু রাগ দেখাইছি, ও হাতি কি যেন একটু চিমটে মারলো না কি মারলো, দেখি হাতি সুর বাড়ায় দিয়ে 200 টাকা নিয়ে নিল। তাহলে দেখেন হাতি পর্যন্ত মানুষের কথা বোঝে তো, শোনে তো, হাতি পর্যন্ত কনভার্ট করেছে মানুষ, বলেন না আল্লাহু আকবার। হাতি পর্যন্ত মানুষের কথা শোনে। সেই হাতির নামে সূরাতুল ফিল। ফিল অর্থ হলো হাতি, ফিল অর্থ কি? হাতি। শুধু হাতির নামে সূরা নয়, পবিত্র কোরআন আল কারিমে অসংখ্য প্রাণীর নামে সূরা আছে। যেমন কৃষকদের কমন প্রাণী গাভী। বলেন তো আপনাদের এই ভারতে কাছাড় জেলায় গাভী আছে না নাই? গাভীর নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের 2 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। জবান খুলে বলেন সূরাটার নাম কি? বাকারা। বাকারা অর্থ হচ্ছে গাভী। শুধু গাভীর নামে নয়, জবান খুলে বলেন তো আপনাদের এলাকায় পিঁপড়ে আছে না নাই? এরপরে মৌমাছি আছে না নাই? মৌমাছি, নাহল, পিঁপড়া, নামল, নাহল। আল্লাহ পাক মৌমাছি এবং পিঁপড়ার নামে সূরা নাজিল করেছেন। এবার একটু জবান খুলে বলেন তো আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? আমার কথা যদি বুঝে থাকেন ও বিহারার ভাইরা, কাছাড় জেলার মুসলমানেরা, আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তো ওই যে আপনাদের এলাকার মাকড়সা দেখবেন জাল বুনাইয়া ঘর তৈরি করে। ওই ঘর যদি আপনি 5টা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করেন, দেখবেন ওই ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। ওই ঘরটা হলো অস্থায়ী ঘর, চিরস্থায়ী ঘর নয়। টোকা মারলেই কিন্তু ভেঙে যায়। আল্লাহ পাক মাকড়সার নামে একটি সূরা নাজিল করেছেন পবিত্র কোরআন আল কারীমের 29 নাম্বার সূরা। সূরাটির নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। আল্লাহ তাআলা আনকাবুত নামক সূরা নাজিল করে দিয়ে গোটা পৃথিবীর কাফের মুশরিকদেরকে বুঝাইয়া দিলেন, ইসলামের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, মুসলমানের বিরোধিতা যারা করবে, বিশ্ব নবীর বিরোধিতা যারা করবে, তাদের ওই ষড়যন্ত্রটা হবে মাকড়সার জালের মতো অস্থায়ী। কথা বোঝেন নাই মনে হয়? মাকড়সার জালের মতো অস্থায়ী। আপনারা যদি নারায়ে তাকবীর এরকম করে স্লোগান দিতে পারেন, তাদের ষড়যন্ত্রের জাল ভেঙ্গে চৌচির হয়ে যাবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন ইসলাম কায়েম হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য জবান খুলে বলেন তো আমাদেরকে বসে থাকা যাবে নাকি? বসে থাকা যাবে না। ইসলামের পক্ষে কাজ করার দরকার। জবান খুলে বলেন আছে না নাই?
আপনাকে আমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পড়েন আমার সাথে পড়েন, আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষেরা তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? অহুম লা ইউফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। খাঁটি স্বর্ণ পরীক্ষা ছাড়া যেমন চেনা যায় না, খাঁটি ঈমানদার মুমিন যারা তাদেরকেও পরীক্ষা ছাড়া চেনা যায় না। জবান খুলে বলেন ঘোষণাকার। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন শুনলে ঈমান বাড়ে। জোরে বলেন কোরআন শুনলে কি বাড়ে? জাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের ঈমান বৃদ্ধি করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আপনার আমার পরীক্ষা আসবে, জবান খুলে বলেন ঘোষণা দিয়েছেন কে? এখন আসেন কি কি পরীক্ষা আসবে সেটা একটু জেনে নেই। একটা আয়াতে কারিমা স্মরণ করিয়ে দিই, আমি জানি আপনারা পারেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরার পরে এই দোয়া আপনারা পারেন না? দুঃসংবাদ আসলে এই দোয়া পড়তে হয়, পারেন না? সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকদের মতো আওয়াজ হয়নি, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না। বলেন না আমিন। তার বাস্তব প্রমাণ কেমন মনে হয়েছে জানেন? আপনারা যারা মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে আপনার 100% মনে হবে আমার রসুল এখনো মরে নাই, আমার রসুল এখনো জীবিত। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? এ ভাই আমার দিকে তাকান, উহুদের ময়দানে যাবেন, ৭২ জন সাহাবী যেখানে শুয়ে আছে, হযরত আমির হামজা সহ, ওখানে যাওয়ার পরে মনে হবে তারা এখনো মরে নাই। মনে হয় তাদের রক্তগুলো এখনো নাকের মধ্যে সেন্ট চলে আসছে, মনে হয় যে তারা এখনো জীবিত আছে। আর শোনেন, আল্লাহর কথা তো কখনো মিথ্যা হতে পারে না। আমার দিকে তাকান না, কোরআনের আয়াত, এটা তো মানা ফরজ। আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে কি বলছেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দেয় তারা তো মরে না, তারা মরার পরেও জীবিত থেকে যায়। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এইরকম মরণ আল্লাহ তাআলা আমাদের নসিবে করুন। আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ঈসা পয়গম্বর আসবেন, ইমাম মাহদী আসবেন, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত ছড়িয়ে দেবে, গোটা পৃথিবীতে দ্বীন ইসলাম কায়েম হয়ে যাবে। গোটা
গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক। জবান খুলে বলেন আমরা চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে একটু আল্লাহর দরবারে দেখায় দেন দেখি। নারায়ে তাকবীর। যুবকের মতো হাতগুলো ঝাঁকি দিয়া বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো বলেন সারা বিশ্বে জালো, সারা বিশ্বে জালো আল কোরআনের আলো। কোরআন আছে সেখানে, এই মাদ্রাসা আছে সেখানে। নারে তাকবীর। দারুল উলুম রিজায়ে মুস্তাফা কাদরিয়া মাদ্রাসা, নারে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? জোরে বলেন চলবে। তাহলে বলেন চলবে চলবে। আমি কি বলি বলি, আপনারা শুধু বলবেন চলবে চলবে। চলবে চলবে আজকের মাহফিল, দক্ষিণ সরিষা কুড়ির মাহফিল, মুস্তাফা কাদরিয়া মাদ্রাসার মাহফিল, আসামের মাহফিল, এই ভারতের মাহফিল, কাছাড়ের মাহফিল। সূর্য যতদিন উঠবে মুস্তাফা কাদরিয়া মাদ্রাসার মাহফিল। বলেন ইনশাআল্লাহ। যতদিন সূর্য উঠবে ততদিন পর্যন্ত এই মাদ্রাসার মাহফিল হবে। বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আলোচনা চলবে তো? মনে আছে সূরাটার নাম জানো কি? সূরাতুল ফিল। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাঝখানে দুই একজন কিন্তু উঠছেন, আমার চোখে কিন্তু ধরা পড়ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দেখেন আমার দিকে তাকান, আমি কিন্তু মুসাফির। আমি আগেই বলছি কবরে যাওয়ার আগে যাবে কি? কবরে যাওয়ার আগে যাবে কি? আমরা একদিন হব, আমরা একদিন হব। কবরে যাওয়ার আগে যাবে কি? বাস। কথাটা মনে থাকবে তো? এই কথাটা যদি মনে থাকে তাহলে আপনার দ্বারা আর কোনো গুনাহ হবে না। কথা বুঝেন নাই মনে হয়? কারণ মরণের ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, ইয়াবা খাবেন না, গাঁজা খাবেন না, ফেন্সিডিল খাবেন না, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, জর্দা খাবেন না। কথা বুঝেন নাই মনে হয়? আরো জোরে বলেন। বিড়িখোর অবশ্য এখানে নাই, সব আল্লাহর ওলি। বলেন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে খায় নাকি? না, ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? তবে পান খাওয়ার দিক থেকে আপনারা আসামের লোক নাম্বার 1-এ আছেন। এটা আমি আপনাদেরকে 1 নম্বরে সিরিয়ালে রাখছি। এই এলাকার যেখানেই যাই সেখানে আমাকে পানের বাটা দেয়। হ্যাঁ, তা আমাকে বলে হুজুর একটু পান খান। আমি বললাম আল্লাহর রাস্তে মাপ চাই, আমি খাইতে পারি না, তবে মাঝে মাঝে একটু শখ করে খাই। তো একদিন বলতেছে একজন হুজুর, ওই যে গুয়াহাটিতে কামরূপ জেলা, তা বলতেছে হুজুর একটা মিষ্টি পান খান না হুজুর। এই কথা বইলা দেখি সাদা পাতি না কি পান বলে ওগুলা, ওই জর্দা একটু হালকা না কি ওগুলা নিয়ে আসছে, সাদা গুঁড়া না কি, সাদা গুঁড়া। আমি খাওয়ার পরে দেখি চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে। আমি বললাম ভাইরে এটা আমার কি খাওয়াইলেন? আমারে বললেন মিষ্টি পান, আমারে খাওয়াইলেন সাদা কি, সাদা গুঁড়া। এই সাদা গুঁড়া খাওয়াইছে আমার। আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমার তো ভাই এটা অভ্যাস নাই। কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, ওই এলাকায় ওই মাহফিলে একটা পয়েন্ট বলছিলাম, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার? 14টি অধিকার। মাশাআল্লাহ। সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? এই যে আমার দিকে তাকান, জীবিত থাকাকালীন 7টা। জীবিত থাকাকালীন কয়টা? 7টা। মৃত্যুর পরে 7টা। জোরে বলেন মৃত্যুর পরে 7টা। এই 7 7 14টা কি জানার দরকার আছে না নাই? আছে। পর্দার আড়ালের মা বোনেরা কি আমার কথা শুনছে? শোনা যায়? শুনছে হুজুর? আচ্ছা, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। আমি হাদিস থেকে বলবো সেই 6 প্রকার নারী কারা কারা। আমি কি একটু বলবো? মহিলাদের ব্যাপারে কিছু বলার দরকার আছে না নাই? কারণ মহিলারা যদি ঠিক হয় অন্ততপক্ষে ঘরটা ঠিক থাকবে। ঠিক তো?
কত জায়গায় আপনারা খালি দেখেন নারী নির্যাতন হয়, কত ঘরে পুরুষ নির্যাতনও হয়। কথা বোঝেন নাই মনে হয়? স্ত্রী যা বলে তাই করা লাগে, মাঝে মাঝে স্ত্রীর হাতে মাইরও খাওয়া লাগে।